হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এই রমজান মাসে সবারই অফিস আওয়ার একই রকম। সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত। কিছু, কিছু প্রাইভেট অফিস আছে ৪টা পর্যন্ত অফিস করে। রমজান মাসে এই অফিস আওয়ার সবাই ফলো করে। যার কারণে সকালবেলা অফিসে যাওয়ার সময় এবং বিকেলে ছুটির পরে রাস্তায় প্রচুর জ্যাম হয়, স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায়। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিকেলবেলা অফিস পরে বাসায় ফেরার সময় রাস্তায় কি ঘটে সেটা। ছুটির পরে সবাই যখন একসাথে বের হয় তখন প্রধান সড়কে প্রচুর জ্যাম তৈরি হয়। তো জ্যামটা অ্যাভয়েড করার জন্য ভিতর দিয়ে মোগলচরের নাজেপুল থেকে রিক্সা নিলাম নন্দনকানন বৌদ্ধ মন্দির পর্যন্ত। কদমতলী রেল ক্রসিং এ পথে থাকায় এ পথে সবসময় এমনিতে জ্যাম থাকে, তবে এই রোজার মাসে তা বহুগুণে বেড়ে যায়। যে কথা একটু আগে বলছিলাম, যথারীতি রেল ক্রসিংয়ে এসে আটকা পড়লাম। দেখি কতক্ষণ লাগে এখানে। এছাড়া চট্টগ্রামে ওয়াসার কাজ একদমই শেষ হচ্ছে না। আজকে বহু বছর যাবৎ কাজ চলছে। বিশেষ করে এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ সহ এই সংলগ্ন এলাকাগুলোতে এখনো কাজ বিদ্যমান এবং এখনো কাজ চলমান। সমস্যাটা কি?
বিআরটিসি থেকে এনায়েত বাজার পর্যন্ত এই রোডে ২টা জায়গায় এখনও ওয়াসার কাজ চলমান, যার কারণে এই রোডে প্রচুর জ্যামের সৃষ্টি হচ্ছে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত। ও আরেকটি তথ্য দিতে ভুলে গেলাম, এনায়েত বাজার মোড়ে একদম মোড়েই ওয়াসার আরও একটি কাজ চলমান, যার কারণে এখানে এই মোড়ে অনেক সময় জ্যামের সৃষ্টি হচ্ছে। সবচেয়ে জ্যামের সৃষ্টি হচ্ছে গোয়ালটুলি নামক যে এলাকাটি আছে, তার ভিতরে একটি সরু গলি আছে। ওই গলির মধ্যে এই গলিটি একদম এত সরু, আপনার রিক্সা বরাবর রাস্তাটি। ওই রাস্তা দিয়ে রিক্সা, ভ্যান গাড়ি সবই এখন যাতায়াত করছে, যেহেতু রোডটা বন্ধ কুয়াশার কাজের কারণে। বিআরটিসি থেকে এনায়েত বাজার পর্যন্ত আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন মোটামুটি কি অবস্থা হয় সেই গলির ভিতর। এখানে প্রায় 10 মিনিট সময় লাগলো পার হতে, বাকিটা আপনারা দেখতে থাকেন। ড্রাইভার না, তুই তো এক সপ্তাহ ড্রাইভার। এগুলো গিয়ে গিয়ে আরো ব্লক করে দিচ্ছে, মোটরসাইকেলগুলো আগে ঢুকে গেছে। এই দেশের মানুষের ট্যাক্স জানে কি? ট্যাক্স দিতে বলে। বলে না আগে। বলে না আয় 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 সবাই সবাই আয় আয় চলে চলে সামনে সামনে। ও বাংলা কান্দো ও জানো রে। এই মাথা দাম লাগে দিতে দাম না লাগবে কি? এই রোডে উচিত যে এক পাশ ধরে এক পাশ ছাড়া, এক পাশ ধরে এক পাশ ছাড়া, তাইলে আর সমস্যাটা হয় না। এখন দুনো পাশ একসাথে ছেড়ে দেয়,
পরে মাঝখানে এসে আটকে বসে থাকে গলির ভিতরে। আপনি একটা বুদ্ধিমানের কাজ করছেন ভাই। ওই দিকে না গিয়ে এদিকে ঢুকেছেন, যে ভালো হয়েছে। আমি জানি এটি শুধু আমার ঘটনা নয়, তাদের অনেকেরই, বলা যায় প্রত্যেকেরই, বিশেষ করে যারা অফিস থেকে বাসায় যাচ্ছেন বা নানান কাজে বাসা থেকে বেরোচ্ছেন এবং কাজ শেষে বাসায় ফিরে যাচ্ছেন, সকলেই কম বেশি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন। আর চট্টগ্রামে বিশেষ করে জামাল খান, মোমিন রোড, আজকার দিঘির পাড়, এই কয়েকটি এলাকায় বিগত কয়েক মাস যাবৎ তীব্র জ্যামের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বিকালের দিকে অফিস শেষ হওয়ার পরে। অস্বাভাবিকভাবে, একদম যেটি আগে খুব একটা দেখা যেত না। জানি না এর কারণ কি, জনসংখ্যা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।
ও আরেকটি কথা, যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। ভাই ওইদিকে নাম, ওই দিন ডান পাশের মোড়। ঠিক আছে।